আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই ঈদ মুবারক। ঈদ মুবারক। আপনাকে ঈদ মুবারক। আপনাকে ঈদের শুভেচ্ছা। ঈদের এই সুন্দর সময়ে, আনন্দ ঘন এই পরিবেশে প্রথমেই আপনার কাছে জানতে চাইব ঈদের পরিচয় সম্পর্কে। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। সেটি হচ্ছে আমরা ঈদ শব্দ সবসময় শুনে আসি। আসলে ঈদের প্রকৃত পরিচয় কি সেটা হয়তো আমাদের অনেকেরই জানা হয় না। এই জন্য জানা হয় না যে আমরা ঈদ এর সাথে আমাদের হাসি, আনন্দ, বিনোদন এবং আমাদের মানে এই পরস্পরের প্রতি পরস্পরের যেই দেখা সাক্ষাৎ, এগুলো এবং ব্যস্ততা, শুভেচ্ছা, মানে এগুলোকে আমরা এত বেশি করে নিয়েছি যে মানে ঈদের প্রকৃত যেই মানে মিনিং রয়েছে সেখানে আমরা হয়তো অনেকেই যাই না। ঈদ শব্দটা মূলত আরবি ভাষায় ব্যবহার করা হয় থাকে মানে যে দিনটি মানুষের কাছে বারবার আগমন করে থাকে, একটি ঐতিহ্য এবং একটি আদর্শকে মানুষকে মানে বোঝানোর জন্য, জানিয়ে দেওয়ার জন্য, এবং যেখানে মানুষের জন্য মূলত খুশি এবং আনন্দের বিষয় রয়েছে। মানে যেমনিভাবে এর মধ্যে খুশি রয়েছে, ঠিক তেমনিভাবে এখানে একটি ঐতিহ্য এবং আদর্শ বা একটি চেতনা রয়ে গিয়েছে। তো এই জন্য মূলত ইসলামের ঈদ এর মানে প্রকৃত পরিচয় হচ্ছে এটি ইবাদত এবং আনন্দ বা খুশি একসাথেই। আমরা যখন ঈদ দেখব, তখন ঈদ করব বা ঈদ পালন করব, তখন দেখব যে এর মধ্যে মূলত আমাদের আনন্দও রয়েছে আর এর সাথে আমাদের ইবাদতও রয়েছে। ফলে দেখা যায় যে আমাদের প্রত্যেকটা ঈদেই, সেটা ঈদ উল ফিতর বলেন অথবা ঈদ উল আযহা বলেন, প্রত্যেকটা ঈদেই আমরা শুরু করে থাকি সলাতের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের মাধ্যমে ঈদটা শুরু করেছেন। কিন্তু এরপরে দেখা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু কাজ করেছেন যে কাজগুলোর মাধ্যমে মূলত পরস্পরের প্রতি পরস্পরের সহযোগিতা, সহনশীলতা এবং পরস্পরের সাথে মানে এই আন্তরিকতার মানে মানে একে আরেকজনের সাথে আন্তরিকতার যে বিনিময় রয়েছে, মানে একজনকে খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য যে যে প্রচেষ্টা রয়েছে, সবটাই মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের এই প্রোগ্রামগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে উল্লেখ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা সেটি প্রমাণিত হয়েছে। এখানে এসে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইব। দেখা যায় জনপদের মানুষ বিভিন্নভাবে ঈদ করে থাকে। এবং দেখা যায় ঈদের দিনে যারা ইসলাম সম্পর্কে জানেন তাদের ঈদটা একরকম হয়, এবং যারা ইসলাম সম্পর্কে তেমন জানেন না, ভাবাভেগে ঈদ করে থাকেন, তাদের ঈদটা একরকম হয়। এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বিভিন্ন প্রচার প্রপাগান্ডা ঈদের আরেকটা রূপ দেখা যায়। তখন প্রশ্ন জাগে, ঈদের দিনে আসলে মুসলমানদের করণীয় কি? যেহেতু এক মাস সিয়াম পালনের পরে তো ঈদটা আসে, আমাদের করণীয় সম্পর্কে যদি বলতেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে যে ঈদ মূলত আসে আমাদের পরিপূর্ণ একটি মাস সিয়াম পালন করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তাদের সহিহে বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি, ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। রোজাদার ব্যক্তির জন্য দুটি খুশি, দুটি আনন্দ। একটি আনন্দ হচ্ছে যখন সে ইফতার করবে। মানে এখানে ইফতার করবে বলতে হতে পারে যে মানে ডেইলি যে ইফতার আছে সেই ইফতারকে বোঝানো হয়েছে, হতে পারে যে মানে রমাদান মাসের সিয়াম শেষ করার পরে যে ঈদ পালন করবে সেই ইফতারও এর মধ্যে অন্তর্ভুক্ত। এই ফারহাটা, এই আনন্দটা মূলত সত্যিকার আনন্দ তখনই পরিপূর্ণ হবে ইমানদার ব্যক্তির, যে ব্যক্তি সত্যিকার পরিপূর্ণরূপে একটি মাসের সিয়াম পালন করতে পেরেছেন। কারণ তিনি তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় শুকরিয়া আদায় করতে পারবেন যে হ্যাঁ আল্লাহ, আমি আপনার বিধান অনুযায়ী যে রমাদান মাসের সিয়ামকে আপনি ফরজ করেছেন, সেই রমাদান মাসের সিয়ামটা আমি পালন করেছি, সুতরাং এখন আমার একটা আনন্দ তৈরি হয়েছে। এবং সেই আনন্দ তিনি সত্যিকারভাবে উপলব্ধি করতে পারবেন। আর এই আনন্দ যখন পালন করবেন, তখন এই ঈমানদার ব্যক্তি এর পদ্ধতি কি হবে?
যখনই শাওয়াল মাসের চাঁদ তিনি দেখতে পাবেন, তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে তিনি আনন্দে মানে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ ঘটাবেন, তাকবীর বলবেন। একেবারে ঈদগাহে পৌঁছা পর্যন্ত, মানে ঈদের সালাতের আগ পর্যন্ত তাকবীর বলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বলতে বলেছেন এবং তাকবীর বলেছেন, সাহাবায়ে কেরাম তাকবীর বলেছেন, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আল বাকারার মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন, ওয়ালা তুকমিলুল ইদ্দাতা ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন, যে তোমরা সত্যিকারভাবে যদি এই পুরো মাসটাকে পরিপূর্ণ করতে পারো, তাহলে এই পরিপূর্ণ মাস আদায় করার পরে তোমাদের যেই কাজ সেটা হচ্ছে ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, ওই হেদায়েতের উপর তোমরা আল্লাহ তাআলার তাকবীর মানে বড়ত্বের বহিঃপ্রকাশ ঘটাবে। এখন ঈমানদার ব্যক্তিগণ আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বের বহিঃপ্রকাশ ঘটাবে, আর লাআল্লাকুম তাশকুরুন, এইটাই মূলত তাদের জন্য সবচেয়ে বড় শুকরিয়ার মানে বিষয়। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের তারা সত্যিকার শুকরগুজার বান্দা হতে পারবে। এটা হলো প্রথম পয়েন্ট। এখানে সে একটি প্রশ্ন করতে চাই, তাকবীরের ভাষা কি হবে এবং কখন তাকবীর করতে হবে? তাকবীর মূলত আমি বলেছি, তাকবীরের শুরু হয় মানে শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে আরম্ভ করে একেবারে ঈদের সালাত আদায় করা পর্যন্ত ঈদ উল ফিতরের তাকবীর শুরু হবে। এবং এই তাকবীরের ভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। মানে এক riwayতের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাকবীর বলতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এক riwayতের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সুতরাং এইভাবে আমরা তাকবীরগুলো আদায় করব। এবং তাকবীরগুলো সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো যে আওয়াজ করে তাকবীরগুলো আদায় করবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন সাহাবী, তারা তাকবীর আদায় করতেন মানে আওয়াজ করে, এমনভাবে বাজারে তাকবীর আদায় করতেন আওয়াজে, যে বাজারের লোকেরা যারা আছে তারা আওয়াজ শুনে তারাও তাকবীর মেতে উঠতেন এবং তারাও তাকবীর দিতেন। তাকবীর একটা গুঞ্জরণ হতো, তাকবীর একটা গুঞ্জরণ শুরু হতো এবং সবাই তাকবীর দিতেন। এরপরে দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে এই ঈদগাহে যাওয়ার আগে, মানে ঈমানদার ব্যক্তি তিনি ঈদগাহে যাওয়ার আগে দুটি কাজ করবেন। একটি কাজ হচ্ছে তিনি গোসল করবেন, এবং এটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ riwayat দ্বারা সাব্যস্ত হয়েছে। তিনি ঈদের সালাতের জন্য, দুই ঈদের সালাতের জন্য গোসল করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতের জন্য গোসল করেছেন, এই মর্মে শাইখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন সহিহ বর্ণনা পাওয়া যায়নি, কিন্তু একটি riwayatের মধ্যে উল্লেখ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি মানে ইজতিমা, যেখানে সমাগম হবে, যেখানে মানুষের সম্মিলন হয়ে থাকে, সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখতে পাই মানে গোসল করতেন। এটা থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমন আমল ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন। আর সেটাকে প্রমাণ করে যেহেতু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা করতেন, আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি অনুসরণ করতেন, সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি অনুসরণ করতেন। এরপরে গোসল করবেন, গোসল করে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবিসু আজমালা সিয়াবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে সুন্দর যে পোশাকটি সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরতেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা কাপড় পরার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা ইয়াকুলু থুমাইরাতিন কাবলা আন ইয়াখরুজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার আগে মানে একটু হালকা খেজুর খেয়ে নিতেন, মানে একটু মিষ্টি অথবা কিছু খাবার খেয়ে মানে ঈদ উল ফিতরে বের হওয়া হচ্ছে সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি পেটে বের হতেন না। তো তাই আমরা চেষ্টা করব সেটা মিষ্টি হোক অথবা অন্য কিছু হোক, খাবার খেয়ে আমরা বের হবো ঈদের সালাতের জন্য। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিতে দিতে ঈদগাহে যেতেন। এখানে আমি একটা বিষয় মানে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো ঈদের সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে আদায় করতেন, এবং এটাই হচ্ছে সুন্নাহ। সুতরাং কোনো ওজর ছাড়া যদি কেউ ঈদের সালাত ঈদগাহে আদায় না করে মসজিদে আদায় করে থাকেন, বর্তমানে আমাদের সমাজের মধ্যে একটা প্রবণতা আছে, সেটা হলো ঈদের সালাত আদায়ের ক্ষেত্রে আমাদের বন্ধুগণ দেখা যায় যে প্রত্যেকটা মসজিদেই এখন ঈদের সালাত হচ্ছে, অথচ তাদের পাশেই হয়তো দেখা যায় যে একটা মাঠ আছে যেখানে ঈদের সালাত আদায় করা যায়, মানে ব্যবস্থাপনার মাধ্যমে মানে সেটা করা যেতে পারে, কিন্তু তারা ঈদের সালাত সেভাবে আদায় করে না। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী কাজ। বরং শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে এটি এক প্রকারের বিদআত এবং আমাদের মধ্যে ঢুকে গিয়েছে, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতে ঈদের সালাতটা বাহিরে আদায় করার জন্য। কেন? কারণ এর মধ্যে একটা ভিন্ন একটা আনন্দ রয়েছে, মিলনের সমাবেশ আমেজ রয়েছে, হ্যাঁ বৃহত্তর পরিবেশ, বৃহত্তর পরিবেশে ভিন্ন একটা আমেজ রয়েছে, যাতে সবাই মানে সবাইকে মানে দেখতে পারে, সবার সাথে পরিচয় হতে পারে। মসজিদে উন্মুক্ত পরিবেশ, মসজিদে সেই পরিবেশটা পাওয়া যাবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে এসে সর্বপ্রথম যে কাজটি করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ধরনের নফল নামাজ আদায় করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত ঈদের সালাত আদায় করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত ঈদের সালাত আদায় করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খুতবা দিতেন,
যে খুতবার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম উপস্থিতিকে দিক নির্দেশনা দিতেন এবং ঈদের কিছু বিধিবিধান সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিতেন। ফলে এই খুতবা শোনা আমাদের জন্য সুন্নাহ। আমরা চেষ্টা করব যে ঈদের এই সালাতের খুতবা আমরা শোনার জন্য। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহ থেকে প্রত্যাবর্তন করতেন অন্য রাস্তা দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ ছিল যেটি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য রাস্তা দিয়ে প্রত্যাবর্তন করতেন। যেই রাস্তা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, অন্য রাস্তা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, যাতে করে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ওই আশেপাশে যারা আছে তাদের সকলের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়, তাদের কুশল বিনিময় করতে পারে, পরিচয় হয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের যে আমেজটা রয়েছে এটা যাতে করে মানে প্রসার লাভ করতে পারে, এটা প্রসার লাভ করতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, সবাই মনে করবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন এবং ঈদের সালাত শেষ হয়েছে। ফলে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করতেন। তারপরে যে কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঈদের অভিবাদন জানানো। এই মর্মে এখানে এসে একটি বিষয় আপনার কাছে জানতে চাইবো, আমরা তো ইনশাআল্লাহ মাঠে ময়দানে ঈদের সালাত আদায় করব, যদি আবহাওয়া খারাপ হয় সেক্ষেত্রে না, যদি বৃষ্টি অথবা মানে যে কারণে মাঠে আদায় করা সম্ভব নয় তাহলে ওজরের কারণে কেউ যদি মসজিদে আদায় করে থাকেন তার জন্য জায়েজ রয়েছে। এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত নেই। আমি যে বিষয়টি বলতেছিলাম সেটা হলো এই জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন কানা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা লাকিয়া বা'দুহুম বা'দান, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে যখন দেখা হতো তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন, তারা একজন আরেকজনকে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমরা এটা বলার জন্য চেষ্টা করি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমাদের মধ্যে বিভিন্ন ধরনের অভিবাদন আছে, ঈদ মুবারক বলা হয় থাকে, তারপরে ঈদ মানে ঈদ সাঈদ বলা হয় থাকে, সৌদি আরবে আসাকুম মিনাল আওয়াদা আওয়াদিন ফাওয়াজিন, মানে এই ধরনের শব্দ বলা হয়ে থাকে। আমরা এই শব্দগুলো লোকালি যে মানে মানে প্রচলন আছে সেই প্রচলন ইসলামী শরীয়তের মধ্যে যেহেতু শাব্দিক প্রচলন মানে এবং শরীয়তের কোনো মৌলিক বিধানের সাথে সাংঘর্ষিক নয়, সুতরাং এটি হারাম বা নিষিদ্ধ বিষয় নয়। তবে সাহাবায়ে কেরামের যে বক্তব্যটি রয়েছে সেখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু মিনিং রয়ে গেছে, সেটা হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে কবুল করুন। কারণ এই দিনটা আমরা আল্লাহর কাছে আমাদের যে নেক আমলগুলো আমরা পুরো একটি মাসে করতে পেরেছি সেই নেক আমলটা যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয় সেই প্রচেষ্টা আমরা চালাবো। শেষের দিকে এসে একটি বিষয় আপনার কাছে পেশ করতে চাই। আমরা তো পবিত্র রমজানে সিয়াম পালন শেষে আমরা ঈদ উৎসব পালন করে থাকি, যেখানে আমাদের ইবাদতও রয়ে গেছে। একটি চিত্র এরকম দেখা যায় আমাদের পারিবারিক পরিবেশে, সামাজিক পরিবেশে বা বিভিন্ন মিডিয়ার পরিবেশে দেখা যায় ঈদের পরে যে অনুষ্ঠানগুলো হয়, ঈদকে যেভাবে উদযাপন করা হয় তার সাথে না রমজানের কোনো বার্তা থাকে, না সিয়ামের কোনো চেতনা থাকে, অনেক ক্ষেত্রে সাংঘর্ষিক। তো ঈদ অনুষ্ঠানের নামে বা ঈদের নামে কি এগুলি করা যায়? না, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছেন, সেটা হলো ঈদ এর সাথে যেহেতু ইবাদতের সম্পর্ক রয়েছে এবং ঈদের সাথে যেহেতু ইমানদার ব্যক্তিদের মৌলিক মানে আল্লাহর বান্দার বন্দেগীর একটা চেতনা রয়ে গিয়েছে, আর ঈদের সাথে মূলত ইসলামের মৌলিক কতগুলো হিকমত রয়ে গেছে। তার মধ্যে একটি হচ্ছে যেটি সেটা হলো যে মুসলিমগণ ইসলামী ভ্রাতৃত্বকে নতুন করে কি করবে, উজ্জীবিত করবে। এখানেই মূলত এই বিষয়টি রয়ে গেছে যে ইসলামী ভ্রাতৃত্ব, আমরা যে ভ্রাতৃত্বের উপর প্রতিষ্ঠিত আছি, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা হুজুরাত 10 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে মুমিনরা পরস্পর ভাই ভাই। মানে এটা আমরা অনেক সময় মানে এই চেতনা আমাদের হারিয়ে যায়, মানে ঈদের মাধ্যমে আমরা এই চেতনাকে আবার নতুন করে রিনিউয়াল করতে পারি। ঠিক এই চেতনাকে মূলত ঈদের মাধ্যমে ধারণ করার মানে এই কাজটিকে সবচেয়ে বেশি ব্যাহত করে থাকে মানে ঈদের নামে কিছু বিষয়ে করা হয় থাকে যেগুলো মিডিয়ার মাধ্যমে অথবা মানে পারিবারিকভাবে অথবা সামাজিকভাবে যেগুলো ঈদের সাথে সাংঘর্ষিক। মানে আমরা কেন এই কাজের মধ্যে লিপ্ত হব, বরং ঈদের সাথে সামঞ্জস্যপূর্ণ যে সমস্ত মানে কালচারাল অনুষ্ঠান রয়েছে সেগুলো আমরা করতে পারি। হ্যাঁ, ফলে আমরা দেখতে পাই মা আয়েশা যে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মানে হাবশীগণ যখন ঈদের দিন হতো তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, তারা মসজিদে আসতেন, মসজিদে এসে তারা মানে খেলাধুলা করতেন এবং মসজিদ প্রাঙ্গণে খেলাধুলা করতেন, ওয়াল্লাহুল মুবাহ এবং বৈধ যত আনন্দ অনুষ্ঠান আছে সেগুলো করতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দেখতেন। তাহলে বোঝা গেল যে মূলত ঈদের মধ্যে একটা আনন্দ রয়েছে, কিন্তু সেই আনন্দের একটা পরিধি আছে, একটা সীমা আছে। সেই সীমাটা মূলত ইসলাম যে সীমা দিয়েছে সেটাকে অতিক্রম করা যাবে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা সেটা অতিক্রম করে যাই অনেক সময়। যে রমজানের সিয়ামের প্রকৃত লক্ষ্য হলো তাকওয়া, তাহলে ঈদের দিনে আমরা ঈদ অনুষ্ঠান করতে গিয়ে, আমরা আনন্দ করতে গিয়ে, আমরা মিলন সম্মিলনের যে সুন্দর আনন্দঘন পরিবেশ সেটা পালন করতে গিয়ে আমরা কি তাকওয়ার চেতনা হারিয়ে ফেলবো? না, এটাই মানে যদি কোনোভাবে ঈদের অনুষ্ঠানকে আমরা
মানে সামাজিক কারণে অথবা পারিবারিক কারণে অথবা দুনিয়াবী কারণে যদি আমরা সত্যিকার তাকওয়ার পরিপন্থী কোনো মানে চেতনায় চলে যাই, তাকওয়ার পরিপন্থী কোনো কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে মূলত আমি সত্যিকার ঈদ থেকে কোনো শিক্ষা নিতে পারিনি, যেমনি ভাবে আমি সিয়াম থেকেও শিক্ষা নিতে পারিনি। আমাদের সেই ঈদ অর্থবহ মানে আমাদের সেই ঈদ অর্থবহ হবে না। এবং ঈদের সাথে আমাদের সিয়াম, যে একটি মাস আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমি যে না খেয়ে থাকলাম, আমি পান না করে থাকলাম, আমি বিভিন্ন ধরনের হারাম কাজ থেকে বিরত থাকলাম, বান্দা হিসেবে জীবনযাপন করতে চেষ্টা করলাম, মানে ওই যে প্রচেষ্টা আমার পরিপূর্ণরূপে সেটা ব্যর্থ হয়ে গেল। ঈদের আনন্দ অনুষ্ঠান আমাকে বান্দা হিসেবে ঈদের আনন্দ অনুষ্ঠান উদযাপন করতে হবে। আরেকটি বিষয়, ঈদের দিনে কি বিশেষ কোনো ইবাদত আছে? ঈদের বিশেষ ইবাদতের মধ্যে আমরা তো জানি যে ঈদের সালাত যেটি রয়েছে, মানে ঈদ উল ফিতরের মানে ঈদের সালাত হচ্ছে সবচেয়ে বিশেষ ইবাদত। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে আর ঈদগাহে কোনো ধরনের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন না, বরং এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করতেন সেটা হচ্ছে আত্মীয় স্বজন মানে আশেপাশে যারা আছে, প্রতিবেশী যারা আছে, তাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা সাক্ষাৎ করতেন, তাদের খোঁজ খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন। এটি বিভিন্ন রিওয়ায়াতের মাধ্যমে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, এটা উত্তম। কিন্তু আমাদের মধ্যে একটা প্রচলন আছে, সেটা হচ্ছে এই, আমরা দেখতে পাই যে ঈদের দিনে মনে হয় যেন কবর জিয়ারত করার একটা হিড়িক লেগে যায়, মনে হয় যেন ঈদের দিনটাকেই আমরা কবর জিয়ারতের জন্য নির্দিষ্ট করে নিই। তো এক্ষেত্রে মূলত এটা সঠিক নয়, বরং আপনি কবর জিয়ারত বছরের যে কোনো সময় আপনি করতে পারেন। ঈদের দিনকে কবর জিয়ারতের জন্য তাহদিদ সুনির্দিষ্ট করে নেওয়া এই কাজটি শুদ্ধ নয়। ঈদের এই সুন্দর সময়ে, শুরুর সময়ে আপনি মুসলিম উম্মার জন্য, মুসলিম পরিবারের জন্য কি কোনো বার্তা দেবেন? একটি গুরুত্বপূর্ণ বার্তা ঈদের জন্য রয়ে গেছে, সেটা হচ্ছে আমরা কি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করে দেন, পুরো রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা বিতরণ করতেছেন এবং ক্ষমা বিতরণ করে যাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ঈদের দিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ক্ষমা করে দেবেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এই দিন একদল লোককে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নিষ্কলুষ করে দেবেন। আর আমরা কি সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ক্ষমা করে দেন, আমরা কি আমাদের যে সমস্ত ভাইয়েরা ভুল করেছে আমাদের সাথে, যাদের সাথে আমাদের কোনো না কোনো কারণে মনোমালিন্য রয়েছে, কোনো না কোনো কারণে সমস্যা রয়েছে, আন্তরিক বিদ্বেষ রয়েছে, আমরা কি তাদেরকে ক্ষমা করে দিতে পারি না? এই দিনটি মূলত এটাই আমাদের কাছে দাবি করে। ক্ষমার উদারতায় আমরা মহান হতে চাইব ঈদের দিনে। তো আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভিলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আবারও ঈদ মুবারক, ঈদ মুবারক। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।